আলহামদুলিল্লাহ, উনারা আসছেন চট্টগ্রাম লোহাগড়া থেকে। চট্টগ্রাম লোহাগড়া থেকে। লোহাগড়া না? এই যে বাচ্চা মেয়ে ওনার, এই বাচ্চা মেয়েটাকে নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। আজকে আমরা তার চিকিৎসা করলাম। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ। ওনারা একটা উসিলা তালাশ করে আসছেন। এই মুরব্বী তিনি কিন্তু আমি যখন ঢাকা ছিলাম প্রায় 20-22 দিন, তখনও তিনি একবার আমার সাথে যোগাযোগ ছাড়াই এসে খুঁজে গেছেন মৌলভীবাজার অনেক বেশি, আমাকে পান নাই। কিন্তু তিনি ধৈর্য হারা হন নাই। আল্লাহর বান্দাকে ধন্যবাদ দিতে হয় যে তিনি এত দূরের রাস্তা তিনি আবারও আসছেন। যখন আমাদের চিকিৎসা শুরু হয়েছে তিনি জানতে পারছেন, এরপর আসছেন। তিনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেন। ওনার মেয়ের কি সমস্যা ছিল, কি অবস্থা, এবং আজকের চিকিৎসা দেখে ওনার অনুভূতিটা জানাবেন। জি, কি সমস্যা ছিল আপনার মেয়ের? বলেন। আমার 3টা মেয়ে, ছেলে নেই। ছেলে নাই? 2টা বিয়ে দিছি। আর মেয়েটা আজকে আমি অনেক বৈদ্যের কাছে গেছি, অনেক ভাই, মানে ওই আমাদের দেশে ওই বাদ্য বাজানা নিয়ে মানে বাদ্য বাজাইয়া 10টা হাট বসেছে, একটাতে 10,000 টাকা করে। তারপর অনেক বৈদ্য ওদের কাছে নিছি, ডাক্তারের কাছে প্রায় 3 লক্ষ টাকা দিছি, কোনো রোগ পাই না। তারপরে শেষ পর্যন্ত আমার মেয়ে এদিন 1,55,000 টাকা দিছি ডাক্তার বলতে একটা ভালো একটা ওষুধ দেখো। 1,55,000? হ্যাঁ, মানে ভালো একটা ওষুধের মাধ্যমে মেয়েটা ভালো হবে। ফ্যাটটা বড় হয়ে গেছে, ফাত্তরের মতো ধরো, ওই ফাত্তরের মতো ধরো, মানে ওই অনেক মানে দিছে, সিরিয়াস স্কেল দিছে, রক্ত পরীক্ষা দিয়েছে, ফ্যাটসারা পরীক্ষা, ফায়ানা পরীক্ষা, 17টা পরীক্ষা দিছে, কিচ্ছু ধরা হয় না। তো শেষ পর্যন্ত একটা মহিলা ডাক্তারও বলছে যে ওনার অসুখ ডাক্তারি না। তারপর ব্রেন ডাক্তার দেখাইছে, ব্রেন ডাক্তারও বলো যে ওটা ব্রেন ট্রেন সব কিছু ঠিক আছে, ওনারা মানে ওই একটা খারাপ জিনিস মানে আশ্রম করছে, নষ্ট করে ফেলছে। আজকে তো কথা বললো ওরা। হ্যাঁ, এরপর ডেলি 1 কেজি চুলের ভাত খায়, 1 কেজি ভাত খায়, ভাত ডেলি, মানে ডেলি কম 3-4 লিটার পানি খাবে, 1 কেজি চুলের ভাত খাবে। এখন খাইছে, এখন বলো আবার খাও, এখন খাইছে, এখন খাই আবার খাবো। আচ্ছা, কান সমস্যা নাই, কিন্তু শরীর তো নাই, দেখেন কিচ্ছু নেই, সরই পাখির মতো। হ্যাঁ, সরই পাখির মতো হয়ে গেছে। তো এখন হুজুর আমার খুব কষ্ট হয়েছে। আমি এখানে ট্রেন স্টেশনে 2 রাত ঘুমাইছি। এখানে যে কোন জায়গায় বোর্ডিং আছে ওইটাও আমি জানি না। শেষ পর্যন্ত খবর নিতে নিতে একটা সিনজালায় ওইদিকে দেখা দিচ্ছে, হাঁটতে 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 অনেক, এখানে যাইয়া সবাই ঘুম, কেউ বিল্ডিংয়ের দরজা করল না। শেষ পর্যন্ত আবার স্টেশনে চলে গেছে। এরপর যে মানে একটা ছেলে ওই বাজমালার দোকান করে, উনি বলছে মানে আমার একটা ফুফি এরকম ছিল, ওদের সাথে আমার সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে লম্বা, তোমার সব কিছু আমি নেবো। উনি আমার সব কিছু করে দিয়েছে। এখনো মানে ফোন দিতেছে, মানে মনে হয় এদিকে আসছে, মানে ওইখানে শুল আছে, ওইখানে বাজামালের দোকান করে। ওরা সকালে আসছি, আমাদের জন্য অনেক খানা পাতি সব কিছু করছে, কিন্তু ওসিন মানুষ আমার দেখে মানে আমার মাইয়ারে, আমার ওয়াইফের এখানে ঘুমিয়েছে, খানা খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, সব কিছু করছে। তো এখন আমার হুজুর লোহাগড়ায় মানে এইরকম প্রায় 20-30টা হাজার, মানে সবাই হাট বসায় এইরকম করে ওইরকম করে রুগী ভালো হচ্ছে না। শেষ পর্যন্ত সবকিছু বাদ দিয়ে দিছি। আজকে যেভাবে জিনগুলা হাজির হইয়া জবাই হয়েছে, আগুনে পুরানো হয়েছে, এভাবে কি কেউ করছিল না?
এই চিকিৎসাটা না, কেউ করে নাই। সবাই মানে 8-10টা তাবিজ দিয়ে তুলে দিয়ে, তারপরে ওই ট্যাঙে হাতে সবকিছু মানে তাবিজ আর তাবিজ। তাবিজ। তারপরে পানি দিয়ে গোসল করার জন্য এই আজকে এরকম করতে হবে, কাউকে এরকম করতে হতো। আমি বাংলাদেশের মধ্যে মানে মোটামুটি অনেক কিছু আচ্ছা, এখন যে তোমাকে তোমার জিনগুলা মারার পরে এখন কেমন লাগতেছে? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে শরীর? ওইটা তার কাছে দেন মাইক্রোফোন। হ্যাঁ জান, এখানে হাতে হ্যাঁ কেমন লাগতেছে গো? ভালো লাগতেছে। শরীর কি পাতলা লাগতেছে না খুব খারাপ লাগতেছে? পাতলা লাগতেছে। এই যে পেট যে আগে ফুলা ছিল, মোটা ছিল, শক্ত ছিল, এখন কি পেট কি ঠিক আছে কিনা? ঠিক আছে। দেখো একটু হাইটা দেখো, এখানে হাইটা একটু পেটে এরকম, পেটে একটু চেক করে দেখো শক্ত রয়েছে কিনা। শক্ত হয়েছে কিনা? হ্যাঁ, পেট কি শক্ত নাকি নরম? নরম। না, এমনি মাঝখানে নরম। এদিকে হাঁটো একটু, দেখেন তো বাচ্চার মা, আপনি দেখেন। আর কি সমস্যা বলছিলেন তা? মানে আমার মায়াটা নিয়ে আমি খুব ওই সব কিছু। এটা শক্ত। কোন সাইড? এই সেটে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সুস্থ করবে ইনশাআল্লাহ। এটা লড়ে তো। নরম আছে? জি। কোন লড়ে? এটা বেশ লড়ে। মানে রাতে হইলে এটা মানে ব্যথা। এমনি কোনো কিছু পেটের ভিতরে কিছু পায় নাই টেস্ট করে? না। এই ছোট মেয়ে পেট এত বড় হইলো কেন? এটা কি কোনো ডাক্তারে কোনো ব্যাখ্যা দেয় নাই? ডাক্তার বলতে মানে ওনার ওই মানে জিন পড়িয়ে মানে ওনারে শাদি করে ফেলছে, ওনার সাথে মানে ওই জিন পরির সাথে মানে রিলেশন আছে। এটা ডাক্তাররা বলছে নি? হ্যাঁ, ডাক্তাররা বলছে। তার যে পেট যে মোটা হইলো, পেটের ভিতরে তারা কিছু পাইছে নি? আর কিচ্ছু পাই যে হ্যাঁ পাথর টাথর এগুলো এগুলো তো কিছু পাই কিচ্ছু পাই। এমনি তুমি যে পেট নিয়ে যে হাঁটা চলা করো, এগুলো ভালো লাগেনি? পেট কি ভারী মনে হয় না হালকা? না, দেখাও একটু। হ্যাঁ, কিভাবে ধরে থাকে? হ্যাঁ, তারপরে ওই তারপর হাড্ডির মধ্যে রাত্রে হলে সারা শরীরের কাপড় তারপর সব কিছু চলে মানে অস্বস্তিকর লাগে। সারা রাত মানে চালাচালি করে এরকম তো আমি তো সহ্য করতে পারছি না। রাত্রে হলে হাড্ডির মধ্যে ব্যথা করে, পা মাঝে মধ্যে পা একটা ব্যথা করে, না হয় দুটা সব ব্যথা করে। সবসময় অনেক ওষুধ মানে অনেক ডাক্তার দেখাচ্ছি আমি, কোনো ডাক্তার ওষুধ করতে পারতেছে না। আহা, মানে ওই যে মানে যাই হোক, মেয়েটাকে নিয়ে আসলে এই মুরব্বী অনেক বেশি ভুক্তভোগী তিনি। মানে বলে বা ভাষা নাই, বলার কোনো ভাষা নাই। এটা দুঃখটা প্রকাশ করার মতো কোনো বাংলাদেশের মধ্যে সৌদি আরবে 11 বছর ছিলাম। আমার সারা দেশের সিটা আমার লোকে জব্বার হাজি করলে আমাকে চিনবে। আমি 21 বছরে 16 বারাজ করেছি সৌদি আরবে। আমার নজিবে এরকম না, আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ, আপনি চিন্তা করেন না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সুস্থ করবে। মেয়েও কাঁদতেছে। হ্যাঁ, আপনারা মনোবল দুর্বল করবেন না। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যে আমরা চিকিৎসাটা করছি, দেখেন কোনো তাবিজ কবজ ছাড়া, কোনো ধরনের এই যে অনেক জায়গায় রুগীরে ফিটায়, আমরা ফিটাই দিনি। হ্যাঁ, আমি প্রতিদিন রাত্রে আজকে 2 মাস প্রতিদিন রাত্রে আমার এখানে সব কিছু আছে। মানে আপনার সবগুলা মানে রাতে কি করেন? না, আপনার সব কিছু আমি দেখি প্রতিদিন রাত্রে। আমাদের ভিডিও গুলো সব আছে আমার কাছে, সব আছে আমার কাছে, ভিডিও সব আছে। প্রতিদিন আমি দেখি, প্রতিদিন রাত্রে দেখি, প্রতিদিন রাত্রে আমি দেখি। এটা প্রতিদিন রাত্রে সব আমি দেখি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন এখন যেটা করছে এটা কি আমার এখানে আসবে? এখন এই যে মেয়ের যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, তাদের মেয়ের মা বাবার মুখে যেন আল্লাহ এই কান্নার পরিবর্তে হাসি ফুটে দেয়।
সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আমার